দাইয়ুসকে আল্লাযী কুর ফি আহলিল খবস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। তার মানে ওই যে মেয়ের বাবা 14-15 জনের সামনে তার মেয়ের চেহারাকে উন্মুক্ত করে দিল, তার জন্য এই মাসালা। আমার কথা বুঝতে পেরেছেন? শরীয়তের বিধান মানতে না পারলে বিরোধিতা করবেন না। যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে তাহলে রেফারেন্স সহকারে শোনার চেষ্টা করবেন। কোরআন হাদিসের বিষয়ে বলবেন না এটা সামাজিকতা। আপনি বোন জামাই হয়েছেন, বিবাহের সময় বারে বারে শ্বশুরের খুদ ধরবেন, শ্যালকের খুদ ধরবেন, আর মেয়ে দেখতে যাওয়ার সময় যখন আপনাকে নিয়ে যাবে না, তখন আপনি আবার ঘাড় তেরার মতো বলেন যে শ্যালকের মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি, আমি ওই বিয়েতেই যাব না। কি আছে কিনা? আছে না? এরা হলো 3 নম্বর শ্রেণীর চরিত্রহীন নোংরা দুলাভাই। কথা বুঝেন নাই? কেন নোংরা বললাম আলোচনা শেষে বলবো, মনে করে দিবেন আমাকে, ঠিক আছে? তো যে কথা বলতে চাচ্ছিলাম যে তাহলে বিবাহের সময় দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, বন্ধু তো বহু দূরের কথা, ছেলের বাপ পর্যন্ত মেয়ে দেখতে যেতে পারবে না। কেন? ছেলে যেমন মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, বিয়ের আগে ওই মেয়ে কি বাবার মাহারাম? কথা বুঝেন না মনে হয়? বলেন তো আপনার স্ত্রীর সৌন্দর্য কার জন্য? হ্যাঁ, কথা বলেন পিছনের ভাইয়েরা, কার জন্য? উত্তর হয়েছে 50 মার্ক পেয়েছেন, 100 মার্ক পেতে হবে। বলেন আপনার স্ত্রী সৌন্দর্য কার জন্য? সেটাও বললাম 50 মার্ক পেয়েছেন। একটা শব্দ যুক্ত করতে হবে মাঝখানে, একটা শব্দ যুক্ত করলেই আমরা 100 মার্ক পাবো। যে শব্দটা লাজনার মধ্যে এসেছে এটা আমার কথা না, কথা বুঝতে পেরেছেন? একটা শব্দ যুক্ত করতে হবে। সেটা কি জানেন? আপনার স্ত্রীর মাহারাম 14 জন, আমি সেটা মানি। কথা বুঝেন নাই? মাহারাম 14 জন ঠিক আছে, কিন্তু তার বাবার সামনে মেয়ে মাথার কাপড় ফেলতে পারবে না, বাবার সামনে মেয়ে গেঞ্জি গায়ে ঘুরতে পারবে না। তাহলে বাবা সৌন্দর্য উপভোগ করতে পারে, ভাই সৌন্দর্য উপভোগ করতে পারে, দুলাভাই সৌন্দর্য উপভোগ করতে পারে, দুলাভাই মাহারাম। তাহলে নারীর সৌন্দর্য স্বামীর জন্য ঠিক আছে 50 মার্ক, কিন্তু একটা শব্দ যুক্ত করলে 100 মার্ক পাবেন। সেটা হলো শুধুমাত্র স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। কথা কি বুঝতে পেরেছেন? কি শব্দ যুক্ত করেছি বলেন তো? শুধুমাত্র। কিন্তু আপনার স্ত্রী কার জন্য বলেছেন আপনি? কিসের স্বামীর জন্য? তাহলে মাঠে যে নারীটা কাজ করে ধান কাটে, ওটা কার স্ত্রী? মাঠে যে নারীটা ধান কাটে ওটা কার স্ত্রী? ওই যে পুরুষ মানুষদের সাথে, ওটা কার স্ত্রী? ওটা আপনার স্ত্রী। তাহলে সৌন্দর্য কি শুধু আপনার জন্য না মাঠের মানুষের জন্য? আপনার স্ত্রী যে বেপরদা রাস্তাঘাটে চলে, সে সৌন্দর্য শুধু আপনার না রাস্তার মানুষের? আমার কথা বুঝেন না? আমার কথা স্টেট। দাওয়াত দিতে মন চাইলে দিবেন, না দিতে মন চাইলে আমার এখানে আসার দরকার না, তবে কথা আপনাকে শুনতে হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং কথা স্পষ্ট, আপনার স্ত্রীকে রাস্তায় বেপরদায় পাঠাবেন, মার্কেটে গিয়ে ভাইয়া ভাইয়া করবে, অথচ আপনার স্ত্রী তো একা একা বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই ইসলামী শরীয়তে মাহারাম ছাড়া। তাহলে সে রাস্তায় চেহারা দেখিয়ে বেড়ায় কোন লজ্জায়? আপনি তার স্বামী না, আপনি তার বাবা না, তাহলে আপনার গায়রত আছে, আপনার ইজ্জত আছে, আপনার সম্মান আছে, আপনার মর্যাদা আছে। অথচ ইসলাম বলেছে নারীর মর্যাদা দিয়েছে